আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছে। আপনারা কেমন আছেন জানাবেন। আমার আগের ব্লগে তো সবকিছু দেখা হয়েছে, আবার এই নেক্সট ব্লগটা স্টার্ট। তারপর ঘোরাফেরা করছি এদিক ওদিক করে। তারপর কিছু তো নাজারা দেখলেন, এত সুন্দর সাজিয়েছে মলটাকে, খুবই ভালো লাগছে সাউথ সিটি মলটা। এখানে আমার খুবই ভালো লাগে আসতে, সবসময় আমি কলকাতা এলে এই মলটাই আসতে ভালোবাসি বেশি। আর একটা লাইফস্টাইল মল আছে, সেখানে যেতে ভালোবাসি বেশি। তারপর মনবারে এলাম শাড়ি নেবো বলে, কিছু বিয়ে বাড়ি আছে যেহেতু শাড়িটা নেবো বলে এসেছি। সোচে তো দেখে দেখে আমার পছন্দ হলো না, একটাই পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের। সেটা আবার নোয়া হবে কি হবে না সেটা ঠিক নয়, এখন স্টোরে রাখা হয়েছে, মানে শপে রাখতে বলা হয়েছে। তারপর নিচ থেকে আমাকে ফোন করেছে, একটা ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, সৈকত দে। খুব ভালো, মানে দেখতে এত সুন্দর, আর ছেলেটা খুবই ভালো মিশুকে। মানে ওরা দুজন, আমার মেয়ে আর আজগরি উপরে খেতে গিয়েছিল কফি শপে। তো বলছে এখানে একটা ইউটিউবার আছে, তাড়াতাড়ি আসো আন্টি। আমি বলছি কে? না সৈকত দে। আমি বলছি যাই যাই যাই, দেখা করে আসছি। ওরা বলছে আমাদেরকে ডাকনি কেন? বলছে যে তোমাদেরকে দেখে কি হবে, আমি আর সানি দেখে নিয়েছি, যথেষ্ট। তারপর আমার ছেলে একটা সাইকেলিং ওইখান থেকে কিনলো, সে স্কুটার, কি করছি নাম ওটা? স্কুটারি। স্কুটারই, হ্যান্ড স্কুটার। হুম। ও, সেটা কিনেছে। সেটা ওই সব থেকে, মানে ওই মলে গেলে তো ওই শপে প্রচুর খেলনার দাম, সেই সব থেকেই নিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে চলে যাচ্ছি, কেননা অনেকটাই মানে হয়ে গেছে, সাড়ে সাতটা আটটা বেজে গেছে। মানে এবার কলকাতার বুকে তো জানেন, খাওয়া দাওয়া করবো, আবার রুম পাবো না। আজকে থাকা হবে ওখানে, আজকে থাকবো বলেই তো এতটা ঘোরা হচ্ছে, না হলে কাল সকালে আবার ডাক্তার দেখাবার আছে। তাই বলছি আমরা ঘুরে ফিরে আগে নিই, তারপর ডাক্তার পানি দেখিয়ে একদম ওই দিনই বাড়ি চলে যাব। হুম। আমার ছেলের স্কুটারটা দেখেছেন তো, বাবা কি স্কুটারের কি জানি না, 4,000 টাকা নিয়েছে, 4-5 হাজার টাকা নিয়েছে। যখনই যাবে মানে 4-5 হাজার টাকা ওর জন্য একটা এক্সট্রা রাখতেই হবে। জানেন তো বাচ্চা মানেই কথা শুনবে না, যেটা জেদ করবে সেটা কিনে দিতেই হবে। এবার সবসময় তো আর জেদ পূরণ করাটা সম্ভব নয়, মাঝে সাঝে ওর জেদটা পূরণ করি, সবসময় ইগনোর করে দেওয়া ভালো নয় বাচ্চাকে। তাই আমি ওর জেদটা সবসময় সবসময় পূরণ করি না, ভালো মানে বেশ ভালোই পূরণ করি। তারপর অনলাইনে সার্চ করেছে বারখাস, বারখাস বলে একটা হোটেল আছে, সেই হোটেলে খাওয়া দাওয়া আজকে করবে বলে অনলাইনে সার্চ করে আমরা এসেছি। তারপর দেখলাম এখানে এসে হোটেলটা খুবই সুন্দর, ভালো লেগেছে, এসে বসেছি। এখানে ওদের থাকারও রুম আছে, কিন্তু রুম ফাঁক নেই। বলছিল যে আমরা এখানেই আজকে খাওয়া দাওয়া করি, এখানে এই হোটেলেই রয়ে যাব। তারপর হোটেলওয়ালা বলছে না, এখানে আমাদের মানে রুম গুলো ফাঁক নেই, আর আপনাদের এত লোক আছে মানে তো তাও তো দুটো রুম হবে না, কষ্ট মষ্ট করে হয়তো একটা রুম হতে পারে, কিন্তু দুটো রুম হবে না। তারপর উপরে উপরে আছে ওদের রেস্টুরেন্ট। তারপর চলে যাচ্ছি খাওয়া দাওয়া করবো বলে রেস্টুরেন্টে। তারপর আমি, আমার বান্ধবী, আর তারপর আমার হাজবেন্ড সবাই চলে যাচ্ছে, ওখানে যেয়ে বসেছি। তারপর ওখানে একটা সিস্টেম আছে, বসে আপনাকে সে মানে কাশ্মীরে যেমন মানে খাতির নামাজি, মানে মেহমান নামাজি করে, সেই টাইপের খাওয়া দাওয়া এখানে করায়। মানে একটা ঘর মতো করা আছে, তার ভেতরে সোফা টোপা দিয়ে বালিশ টালিশ দিয়ে রাখা হয়েছে। এবার আপনাকে ওখানে বসিয়ে ছোট ছোট টুল দিবেন, ওই যে দেখেছেন ছোট ছোট ঘরগুলোকে, মানে টুল দিবে, ওর উপরে আপনাকে থালি হিসাবে খাঞ্চা টাইপের করে খাবার দেবে, একসঙ্গে বসে সবাই খেতে পারবে। মানে 8-10 জন এক দুটো একটা খাঞ্চা নিয়ে খেতে পারবে। তারপর আমাদের মানে বাড়িটা এলো, সবাই তো মুসলিম খাচ্ছে, মানে প্রায় মুসলিম মানুষ, এই বারখাস মানে তো মুসলিমই হোটেল, আবার প্রায় মুসলিম, মানে মেয়ে কেন মানে বেশিরভাগ মুসলিমদেরকে আমি দেখছি। এই যে দেখেছেন থালিটা, এই যে কাশ্মীরে এই টাইপের, কিন্তু কাশ্মীরে কেন, কাশ্মীরে দেখবেন প্রায় মানে ওরা আত্মীয় স্বজনদেরকে এইভাবে থালিতে করে মানে খাবার দেয়। কাশ্মীর কেন, পাকিস্তানে কেন, আরবিয়ানরা দেখেছেন এরকম একসঙ্গে প্লেটে করে, মানে ওই টাইপেরই একটা সিস্টেমেতে এই হোটেলটা মুসলিম হোটেল। তাই সবাই এখানে একটা থালি সিস্টেম খেতে আসে প্রায়। আমরা অনলাইন সার্চ করে যেমন গিয়েছি, সবাই ওই রকম খাস নাম শুনে সবাই যাচ্ছে, সাথে খাওয়া দাওয়াটা তারপর করবো। এবার এই যে দেখেছেন থালিটা খুবই সুন্দর করে সাজিয়ে এনেছে, একদমই আখনি পোলাও, আখনি পোলাও টাইপের তো পুরো হয়েছে।
তারপরে স্যালাড সাজিয়ে দিয়েছে, তারপর 3 রকমের রায়তা দিয়েছে, একটা মানে ঝোল রায়তা, একটা মানে ডাল মানে দইকে ছকে দিয়েছে, আর একটু মটনকে একদম রোস্ট মানে করা আর সফট আর আখনি পোলাওটা করে দিয়েছে। আখনি পোলাওটা টেস্ট আছে, কিন্তু খেলাম যেহেতু আখনি পোলাওটা দেখেই মনে হচ্ছে টেস্ট, কিন্তু খেয়েও দেখলাম সত্যি ভালো লেগেছে, কিন্তু আমার মটনটা অতটা টেস্ট লাগে না। কিন্তু আখনি পোলাও আর রায়তা বেশ টেস্ট লাগছে, তাই রায়তা দিয়ে আখনি পোলাওটা খেলাম। আবার আমি চিকেনের মানে আরেকটা থালি অর্ডার দিয়েছিলাম, কেন ওটা আমার ভালো লাগছিল না, তাই চিকেনটা সানিও মাটন খায়নি আর আমার মেয়ে অতটা মাটন খেতে চায়নি, তাই জন্য আমিও বলছি যে চল আমরাও চিকেনের এটা খাবো। তো চিকেনের থালিটা আসেইনি, ওটাই দিয়ে চালিয়েছিলাম, আমি শুধু আখনি পোলাওটা খাচ্ছিলাম। ওর বান্ধবী তো খায়নি, তারপরে এসেছে চিকেনের থালিটা আসার পর আমরা সবাই খেয়েছি। খাওয়া দাওয়ার পর ওখানের একটা ডেজার্ট অর্ডার দিয়েছিল, কুনাফা কি পুডিং না কি বলে তাকে, খুব ভালো লেগেছে খেতে, মিষ্টি মিষ্টি সামাইয়ের মতোই, খুবই সুন্দর। গল্প গুজব ওটা খাওয়া দাওয়ার পর সব মিলে গল্প গুজব করলাম। এবার হোটেল খুঁজার বাড়ি, কিন্তু হোটেল তো পাওয়া যাচ্ছে না, এই হোটেলটাই রুম আছে, একটাই রুম আছে ফাঁকা, আর রুম নেই। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।